স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত? ইসলাম কি বলে? বিসমিল্লাহির রহমানুর রহিম। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার একটি সম্পর্ক নয়, এটি আল্লাহর দেওয়া একটি আমানত। একজন স্বামী যেমন তার স্ত্রীর জন্য দায়িত্বশীল, তেমনি একজন স্ত্রীও তার স্বামীর জন্য আমানতদার। ইসলাম এই সম্পর্ককে ভালোবাসা, দয়া, সম্মান ও আল্লাহ ভীতির ওপর প্রতিষ্ঠিত করতে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম 21:1। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি হবে ভালোবাসা ও দয়া। শুধু ভালো সময়ে ভালোবাসা দেখানোই প্রকৃত ভালোবাসা নয়। অসুস্থতা, অভাব, দুশ্চিন্তা কিংবা মতের অমিলের সময়েও একে অপরের পাশে দাঁড়ানোই প্রকৃত ভালোবাসা। স্বামী স্ত্রীর ভুল ক্ষমা করবেন, স্ত্রীও স্বামীর ভুল ক্ষমা করার চেষ্টা করবেন, কারণ সংসারে দুজন মানুষ থাকলে মতের পার্থক্য হতেই পারে। 2. একে অপরকে সম্মান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম খয়রুকুম লিআহলিহি ওয়া আনা খয়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার পরিবারের কাছে সর্বোত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম। জামে তিরমিজি 3895। তাই বাইরে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে ঘরে এসে স্ত্রীকে অপমান করা কোনোভাবেই উত্তম চরিত্রের পরিচয় নয়। একইভাবে স্ত্রীরও উচিত স্বামীর সম্মান রক্ষা করা এবং তার অনুপস্থিতিতে তার ব্যাপারে অপ্রয়োজনীয় আলোচনা না করা। 3. ঝগড়ার সময় সীমা অতিক্রম করবেন না। অনেক সংসার ভেঙে যায় একটি মুহূর্তের রাগের কারণে। রাগের সময় এমন কথা বলা উচিত নয় যা পরে ক্ষমা চাইলেও হৃদয়ের ক্ষত সহজে মুছে যায় না। গালি, অপমান, পুরনো ভুল টেনে আনা, সন্তানদের সামনে ঝগড়া করা, এসব থেকে স্বামী স্ত্রী দুজনেরই বেঁচে থাকা উচিত। মনে রাখবেন, জয়ী হওয়ার জন্য ঝগড়া করবেন না, সংসার বাঁচানোর জন্য নীরব হতে শিখুন। 4. একে অপরের জন্য দোয়া করুন। একটি সুখী সংসারের সবচেয়ে সুন্দর সম্পদ হল স্বামী স্ত্রী একে অপরের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা মুমিনদের একটি দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকীদের জন্য আদর্শ বানিয়ে দিন। সূরা আল ফুরকান 74।